এই মুহূর্তে এখন এখন শিক্ষার্থীদের একটা প্রশ্ন। শিক্ষার্থীদের আমি কলেজে ভর্তি হতে চাই। আমি চাইলে আমাকে কলেজে নিয়ে নেবে না। তোমাকে প্রথমত চয়েস দিতে হবে। তুমি চাইলে একটা আবেদনের মাধ্যমে 10টি কলেজ চয়েস দিতে পারো। এখন আমি জেনে শুনে যে কলেজ আমার চান্স হবে না ওই কলেজে চয়েস দিলে তাহলে আমাকে নিবে না। সাপোজ ধরো কোনো একটা কলেজে মানবিক বিভাগ থেকে তারা নিচ্ছে 4.50, আমার আছে 3.50। আমি যদি বারবার যতবার আবেদন করি, চতুর্থবার তৃতীয়বার হোক আবেদন করি, এই কলেজের মধ্যে আমি আবেদন করি 3.50 নিয়ে, তাহলে তারা তারা তো আমাকে নেবে না, কারণ তাদের কলেজে মানবিক বিভাগ থেকে নিচ্ছে 4.50। তাই আমাদেরকে বিষয়গুলো জানা দরকার। তুমি যদি বারবার এই বোকামিটা করতে থাকো তাহলে 3-4টা আবেদন শেষ হওয়ার পরও তোমার একটা কলেজে আসবে না। তারপর তোমার সারা বছরটা নষ্ট হয়ে যাবে। গত বছরও এরকম প্রায় প্রায় শিক্ষার্থীদের হয়েছিল। এরকম নিবে 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 ভেবে পয়েন্ট কম আছে, তারপরও নিবে নিবে ভেবে কি করছে, বারবার চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে, বারবার চেষ্টা করে পরে কি করছে, অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারে নাই। তোমরা এই বোকামিটা করিও না। একটা কলেজে প্রথম পর্যায়ে আবেদন দিছে, এরা নিচ্ছে 4.50, তোমার আছে 3.50। তুমি কি ভাবলা আমি যদি তৃতীয়বার আবেদন করি তাহলে আমারটা নিবে মনে হয়? না, নিবে না। এদের নির্ধারিত হয়ে গেছে 4.50 তারা মানবিক বিভাগ থেকে নেবে। তোমার 3.50 ওই কলেজে তুমি চতুর্থবার সাপোজ ধরো পঞ্চমবার আবেদন দেবো তারা, তারপরে পঞ্চমবার যদি তুমি আবেদন করো তারপরে তোমাকে ওই কলেজের মধ্যে নেবে না। তাই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিও সম্পূর্ণ মনোযোগ সহকারে তোমরা ভিডিওগুলো দেখবা। আমরা আলোচনা করব একটা যদি ভালো কলেজে ভর্তি হতে চাই তাহলে বিজ্ঞান বিভাগ থেকে কত পয়েন্ট প্রয়োজন হবে, মানবিক বিভাগ থেকে কত পয়েন্ট প্রয়োজন হবে, ব্যবসা বিভাগ থেকে কত পয়েন্ট প্রয়োজন হবে, বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা যদি একটা ভালো উন্নত মানের কলেজের ভর্তি হতে চাই, বেসরকারি বা সরকারি কলেজ, অনেক বেসরকারি কলেজ আছে, সরকারি কলেজ থেকেই পড়াশোনার মধ্য দিয়ে অনেক ভালো, পড়াশোনার মধ্য দিয়ে আরও অনেক ভালো। তাই একটা যদি ভালো উন্নত মানের কলেজের মধ্যে আমরা ভর্তি হতে চাই, আমাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে প্রয়োজন হবে জিপিএ 5, অর্থাৎ 5 পয়েন্ট প্রয়োজন হবে। আর আমি যদি মানবিক বিভাগ থেকে একটা ভালো কলেজে ভর্তি হতে চাই, আমাকে প্রয়োজন হবে 4.50 প্রয়োজন হবে। আমি যদি ব্যবসা বিভাগ থেকে 4.50 থাকে তাহলে আমি একটা ভালো উন্নত মানের কলেজে ভর্তি হতে পারবো। দেখো, এখন বিজ্ঞান বিভাগের মধ্যে আবার অনেক জেলার মধ্যে কিন্তু তোমার যদি 4.78 আসে তাহলে তুমি বিজ্ঞান বিভাগ থেকে একটা ভালো উন্নত মানের কলেজের মধ্যে ভর্তি হতে পারবা। এবং মানবিক বিভাগ থেকে অনেক আবার বিভিন্ন জেলার মধ্যে কিন্তু বেশিরভাগই 4.50 উপরে নেই। যেগুলো ভালো কলেজ, উন্নত মানের কলেজ, সেগুলো মানবিক বিভাগ থেকে 4.50 উপরে নেই। আর যদি আবার অনেক বিভিন্ন জেলার মধ্যে 4 পয়েন্ট হলেও নিয়ে নেয়। আর ব্যবসাদের ক্ষেত্রে কিন্তু 4.50 প্রয়োজন হবে। দেখো, তুমি এই বোকামিটা করিও না। মনে করো যে বিজ্ঞান বিভাগ থেকে নিচ্ছে তারা, তুমি যে কলেজে চয়েস দেবে ওই কলেজে নিচ্ছে, তোমাকে আগে প্রথমত জানতে হবে ওই কলেজের মধ্যে কত পয়েন্টের শিক্ষার্থীদের নিচ্ছে। বিজ্ঞান বিভাগ থেকে কত পয়েন্ট হলে নেবে, মানবিক বিভাগ থেকে কত পয়েন্ট হলে নেবে, ব্যবসা বিভাগ থেকে কত পয়েন্ট হলে নেবে। তুমি ওই কলেজের একটা লিস্ট থাকবে, যে কলেজে ভর্তি হবে এটা ইন্টারনেট সাহায্যে দিয়ে একটু খোঁজখবর নিবে, তাহলে তোমরা জেনে যাবে। দেখুন, মনে করো বিজ্ঞান বিভাগ থেকে ওই কলেজটার মধ্যে নিচ্ছে 4.78, তোমার আছে 4.25। তুমি যদি বারবার ওই কলেজে আবেদন করো তোমাকে কিন্তু নেবে না। এটা কিন্তু আমি বলি, এই বোকামিটা করিও না। তাহলে তুমি আগে ওই কলেজের ব্যাপারে খোঁজখবর নেবা, বিজ্ঞান বিভাগ থেকে কত পয়েন্ট নিচ্ছে, মানবিক বিভাগ থেকে কত পয়েন্ট নিচ্ছে, ব্যবসা বিভাগ থেকে কত পয়েন্ট নিচ্ছে, এগুলো খোঁজখবর নিবা। আর যদি তোমরা
খোঁজখবর নিতে না পারো, তাহলে আমাকে ভিডিওর কমেন্ট করবেন ভাই আমি এই কলেজে ভর্তি হতে চাই, কলেজের নামটা আমাকে লিখে দেবেন। আমি ইন্টারনেটে সার্চ করার পরে সব কিছু রিসার্চ করার পরে তোমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবো। সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।